হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু এডুকেটিভ লার্নিং হাব। এডুকেটিভ লার্নিং হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো বা এসেছো, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই এবং তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো 5/8/2024 তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পরীক্ষা সংক্রান্ত একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ভিত্তিক যে পরীক্ষা, সেই সংক্রান্ত পরীক্ষার জন্য একটি নোটিশ জারি করা হয়েছে। ঠিক আছে, তো এই নোটিশে কি বলা রয়েছে দেখো। ইমপ্লিমেন্টেশন অফ সেমিস্টার সিস্টেম, অর্থাৎ সেমিস্টার সিস্টেম বাস্তবায়িত করার জন্য একটি মিটিং ডাকা হয়েছিল, যেখানে বলা হয়েছে যে প্রথম সেমিস্টার, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার, অর্থাৎ 2025 সালে যেটা হবে থার্ড সেমিস্টার, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই দুটি পরীক্ষা কিন্তু ওএমআর সিটে হতে চলেছে এবং ওএমআর সিটের ধরন বা স্ট্রাকচার বা প্যাটার্ন কি ধরনের হবে সেইটা কিন্তু ওয়েবসাইটে বা এই নোটিশে কিন্তু পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। দেখো, এইটা হচ্ছে যে তোমাদের ওএমআর সিট এরকম দেখতে হবে, অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12 এর, ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যে পরীক্ষা হবে তোমাদের, সেটা কিন্তু ওএমআর সিটে পরীক্ষাটা হবে। ঠিক আছে, তো ওএমআর সিটটা এইরকম হবে, দেখে নাও। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, তারপরে রোল নাম্বার লিখতে হবে, তারপর কোশ্চেন বুকলিট সিরিয়াল নাম্বার লিখতে হবে, তারপর কোশ্চেন বুকলিট সেট নাম্বার লিখতে হবে, তারপর সাবজেক্ট যে কোড আছে সেই কোড নাম্বারটা কিন্তু লিখতে হবে। তো এক্ষেত্রে ক্লাস 11-এ যখন পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে, তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন বুকলিট সেট হয়তো, যেহেতু স্কুল কোশ্চেন করবে সেই জন্য হয়তো একটাই কোশ্চেন সেট কিন্তু হবে। কিন্তু যখন এইচএসে পরীক্ষা হবে, এইচএস পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টারে যখন পরীক্ষা হবে, তখন কিন্তু এই কোশ্চেন বুকলিট সেট কিন্তু 4টে হবে। একই কোশ্চেন থাকবে কিন্তু বুকলিটের যে সেট, কোশ্চেনের যে সেট কিন্তু 4টে হবে। সেই জন্য এখানে কোশ্চেন বুকলিট সেট বলা রয়েছে। ঠিক আছে, আর কোশ্চেন বুকলিট সিরিয়াল নাম্বারও কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হবে। আর সাবজেক্ট কোড, যার যেটা বাংলা যে সাবজেক্ট কোড থাকবে, ইংলিশের যে সাবজেক্ট কোড থাকবে, প্রত্যেকটা সাবজেক্ট কোড কিন্তু এখানে লিখতে হবে আলাদা আলাদা হবে। এইগুলো প্রত্যেকটা ভরাট করে কিন্তু নিচে ভেতরে এগুলো গোল বাঁকাতে হবে, অর্থাৎ কালো কালি বা ব্লু কালি দিয়ে কিন্তু এইটা গোল গোল করতে হবে। প্রত্যেকটা উপরে লিখে তার নিচে কিন্তু সিরিয়াল ওয়াইজ সেগুলোকে ভরাট করতে হবে। তো প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হচ্ছে, তারপর রোল নাম্বার, তারপর কোশ্চেন বুকলিট সিরিয়াল নাম্বার, তারপর কোশ্চেন বুকলিট সেট নাম্বার এবং তারপরে সাবজেক্ট নাম্বার। এইগুলো খুব ভালো করে ফিল আপ করবে, নাহলে কিন্তু অসুবিধা হতে পারে। যেহেতু ওএমআর সিটের চেকটা হবে কিন্তু মেশিনে, ঠিক আছে, সেই জন্য কিন্তু এই জিনিসগুলো লেখা কিন্তু খুব ভালো করে লিখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার যখন রেজাল্ট আসবে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। তো এরপরে দেখো, এইখানে লিখতে হবে কি, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার সই করতে হবে এখানে। ঠিক আছে, আর এখানে কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টের নামটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু তোমাদের পরীক্ষার্থীদের করে নিতে হবে আগে, পরীক্ষা শুরুর সময় আগেই করে নিতে হবে এইটা। এবার দেখো, তারপরে এখানে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 40 পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ যেগুলো প্রজেক্ট বেসড সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টগুলোতে প্রজেক্টে 20 নাম্বার করে রয়েছে, সেইগুলোর পরীক্ষা কিন্তু ওএমআর সিটে 40 নাম্বারের হবে, সেই জন্য 40টা দেওয়া রয়েছে। আর যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, সেইগুলোর এক্সাম কিন্তু 35 মার্কসের হবে। কিন্তু ওএমআর এইটাই থাকবে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে পরীক্ষায় কোশ্চেন করতে হবে 35 দাগ নাম্বার পর্যন্ত। ঠিক আছে, তো এইখানে কিন্তু ভালো করে এইগুলো দেখে দেখে ফিল আপ করতে হবে, কোশ্চেন ওয়াইজ কি কি অ্যান্সার হবে সেই ওয়াইজ কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এরপরে দেখো কি বলা রয়েছে, পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক। অর্থাৎ এখানে পরীক্ষার্থীকে কিন্তু নীল এবং কালো কালি ব্যবহার করতে হবে, কালো কালিটা ব্যবহার করার যুক্তিযুক্ত হবে। ঠিক আছে, 2 নাম্বার দেখো, ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করতে হবে, অর্থাৎ যেগুলো আমি একটু আগেই বললাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলিট সিরিয়াল নাম্বার, কোশ্চেন বুকলিট সেট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রথমেই পূরণ করে নিতে হবে ভালো করে। এরপরে দেখো, যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে, অর্থাৎ তুমি কালো বা ব্লু যেই পেন দিয়েই করো না কেন, ওই যে এইগুলো রয়েছে, গোল গোল বৃত্তগুলো রয়েছে, সেইগুলো কিন্তু ভালো করে সম্পূর্ণরূপে কিন্তু ভরাট করতে হবে। দেখো, এখানে বলেই দেওয়া আছে কোনটা কারেক্ট, অর্থাৎ এ বি সি ডি এর মধ্যে যদি বি কারেক্ট হয় তাহলে কিন্তু বিটা পুরোটাই ভরাট করতে হবে। কোনোভাবেই কিন্তু ওএমআর সিটে এইরকম ক্রস চিহ্ন বা একটা শুধু টিক চিহ্ন,
ঠিক আছে, বা এরকম হাফ ভরাট করে রেখে দিলে এইরকম করা যাবে না, বা দুটো ভরাট করলে এরকম কিন্তু করা যাবে না। এরকম করলে কিন্তু মেশিনে যখন রেজাল্ট বা ওএমআর চেক হবে তখন কিন্তু সেই মেশিনে সেই কোশ্চেনটা ধরা হবে না আর। ঠিক আছে, কাজেই কোনটা কারেক্ট শুধুমাত্র একটাতেই গোল পাকাবে পুরো সম্পূর্ণরূপে। ঠিক আছে, এইটা যেন মাথায় থাকে। এরপরে দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নাম্বার প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তারপরে দেখো, খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে, অর্থাৎ তোমাদের যে রাফ ওয়ার্ক, যেমন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ বা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্সে যদি কোনো রাফ ওয়ার্ক থেকে থাকে, ঠিক আছে, সেইগুলো কিন্তু ওই কোশ্চেন যে দেওয়া থাকবে, কোশ্চেনের পিছন দিকে রাফ সিট বলে একটা জায়গা থাকবে, রাফের জন্য স্পেস থাকবে, সেখানেই করতে হবে। ঠিক আছে, কোনো প্রকারেই কিন্তু ওএমআর উত্তরপত্র ভাঁজ করা যাবে না, অর্থাৎ তোমাদের যে এই ওএমআর সিটটা দেওয়া হবে কোনোভাবেই কিন্তু ভাঁজ করা যাবে না। ভাঁজ করলে কিন্তু যখন মেশিনে চেক করা হবে তখন কিন্তু নাও হতে পারে এই জিনিসটা। ঠিক আছে, এরপরে দেখো, ওএমআর উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না, অর্থাৎ ওএমআর এর মধ্যে কোনোভাবেই অন্য কোনো জায়গায় কোনোভাবেই তোমরা দাগ বা লিখবে না কোনো কিছু। ঠিক আছে, কোশ্চেন পত্রে তুমি প্রশ্নপত্রে যা খুশি করতে পারো, কিন্তু ওএমআর সিটে কিন্তু কিছুই করবে না। ঠিক আছে, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি অবশ্যই যে টিচারের দায়িত্বে থাকবেন তাকে কিন্তু দিয়ে যেতে হবে, এবং তুমি প্রশ্নপত্রটি সাথে নিয়ে বাড়ি আসতে পারো। ঠিক আছে, এবার দেখো, উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র কিন্তু বাতিল হবে। ঠিক আছে, অর্থাৎ উপরে যে ইনস্ট্রাকশন গুলো বা নির্দেশাবলী দেওয়া রয়েছে এইগুলো যদি তুমি পালন না করো তাহলে কিন্তু তোমার ওএমআর সিটের মূল্যায়ন পত্র কিন্তু এটা কিন্তু বাতিল হবে। ঠিক আছে, এরপরে দেখো, উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে, অর্থাৎ এখানে বলাই আছে যে প্রজেক্ট বেসড সাবজেক্টগুলোর ক্ষেত্রে 40টা প্রশ্নই করতে হবে, আর প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু 35টা প্রশ্ন পর্যন্তই করবে, তার বেশি প্রশ্নপত্র অর্থাৎ যে ওএমআর গুলো বাকি থাকবে, অর্থাৎ 36 থেকে 40 দাগ নাম্বার পর্যন্ত সেইগুলো কিন্তু করবে না, সেগুলো কিন্তু ফাঁকা দেওয়াই থাকবে। ঠিক আছে, পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নম্বর 9-এ নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে এবং পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর লিখবে। অর্থাৎ এখানে কি বলা রয়েছে না, বক্স নম্বর 9, যেটা আমি একটু আগেই তোমাদের বললাম, এই যে বক্স নম্বর 9-এ, এই যে বক্স নম্বর 9 এখানে সাবজেক্ট লেখা আছে, এই সাবজেক্ট কিন্তু তোমার যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ বা যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ের নামটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, তো এই হলো হচ্ছে যে আজকের আপডেট, যেটা কিন্তু তোমাদের বোর্ড থেকে বলা রয়েছে, যেটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবে এবং পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।